চিন্তা বদলাও, তোমার জীবন বদলে যাবে। চিন্তা বদলাও, তোমার জীবন বদলে যাবে। এই যে শব্দটা, এই শব্দটার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে। চিন্তা বদলালে কি জীবন বদলে যাবে? তাহলে তো প্রত্যেকটা মানুষ রাত্রেবেলায় চিন্তা করে, শুয়ে শুয়ে চিন্তা করে যে আমি ধনী হব, আমি সফল মানুষ হব, আমি ভালো রেজাল্ট করব, আমি ভালো পরীক্ষায় রেজাল্ট করে ভালো চাকরি পাবো। বিভিন্ন কিছু তো আমাদের থিঙ্কিংয়ের মধ্যে থাকে, আমরা তো চিন্তা করি, তাহলে জীবন বদলায় না। বাট এটার রিয়ালিটি আছে, এটা রিয়ালিটি 100% সত্য যে চিন্তা মানুষকে পরিচালনা করে। চিন্তাকে আমরা যেমন পরিচালনা করতে পারি, তেমনি চিন্তা অনুরূপ নিয়মে আমাদেরও পরিচালনা করতে পারে। একদিন ভোরে, তখন ঠিক ভোর 4টে বাজছে, পুকুরে এক চোর স্নান করতে নেমেছে। সারা রাত্রি চুরি টুরি করেছে, কালিটালি মেখে থাকে তো তারা, জলের মধ্যে নেমেছে, স্নান করতে নেমেছে। অ্যাট দ্যাট টাইম পুকুরের অন্য পারে একজন সাধু চান করতে নেমেছে। চোর ভাবছে এই এলাকায় আমি শালা একমাত্র চোর, আমি ছাড়া কোনো শালা এখানে চোর নেই। এ আবার কোথা থেকে আসলো? এই চোরের আমদানি কোথা থেকে হলো যে ও ভোরবেলায় চলে আসছে এখানে স্নান করতে, আমার মতো চুরি ফুরি করে? স্নান করতে নেবে সাধু বাবার মতো চিন্তা করছেন যে এই এলাকায় কোন সাধু আসলো যে এত ভোরে স্নান করতে এসছে, তার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। চোর ভাবছে চোর, সাধু বাবা ভাবছে সাধু। এর অর্থটা বুঝতে পারছো? চোর ভাবছে চোর আর সাধু ভাবছে সাধু। এর অর্থটা কি? যে যেমনটা দেখতে চায় সে সেই ব্যাপারটাই কিন্তু দেখতে পায়। সাধু নিজে সাধু, অন্যকে সাধু দেখছে। চোর নিজে চোর, অন্যকে চোর দেখছে। অনুরূপ নিয়ম মানুষের জীবনের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, সর্বসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাজ এ ইউথ, অ্যাজ এ স্টুডেন্ট, তুমি যখন একজন তরুণ, তখন তোমাকে ভাবতে হবে যে ভবিষ্যৎটাকে আমি নিজে তৈরি করব। কারণ তোমার যে সময়টা, আজ যদি আমি একটা কোনো থিঙ্কিং করি, চিন্তা কিছু একটা করি, আমি পারবো না। ইচ্ছে করলেই আজকে আমি পাইলট হতে পারবো না, ইচ্ছে করলেই ইঞ্জিনিয়ার হতে পারবো না, ডাক্তার হতে পারবো না। তার কারণটা কি? আমি টাইমটাকে পার করে এসেছি। যখন আমার মাথায় চুল ছিল তখন ভাবনা ছিল না, তখন করার ক্ষমতা ছিল না, করতে পারিনি, করার ইচ্ছে জাগেনি। আজ যখন আমার ইচ্ছে জাগছে তখন মাথায় চুল নেই। অর্থাৎ তোমার মাথায় এখন চুল আছে, ইন্টেলিজেন্সি আছে, তোমার বুদ্ধি আছে, তোমার চিন্তা করার ক্ষমতা আছে, তোমার হাতে সময় আছে, সুযোগ আছে। সেইগুলোকে কাজে লাগাও এবং সেইভাবে নিজেকে তৈরি করে নাও। তুই যদি তোমার চিন্তাটাকে বদলাতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে, যেতে বাধ্য। আমরা ভাবি কি, কোনো একটা কাজ করার আগেই ভাবি এটা আমার দ্বারাই হবে না। একটা সিটের জন্য 1000 জন পরীক্ষা দিচ্ছে, একজন তো পাবে, একজন পাবেই। বেশ, আমার দ্বারাই সার্ভিস হবে না। কে বলেছে সার্ভিসই করতে হবে পৃথিবীতে? পৃথিবী জয় করার জন্য, প্রচুর টাকা ইনকাম করার জন্য, সুখে থাকার জন্য একমাত্র রাস্তা চাকরি। কে বলেছে? চাকরি যেমন একটা রাস্তা, অনুরূপ অনেক রকম রাস্তা আছে, অনেক রকম রাস্তা আছে। তুমি বিজনেস করো, তুমি কোচিং সেন্টার খোলো, তুমি জীবনে যা কিছু চাও তাই করতে হবে। কিন্তু আমরা কি করছি, আমাদের যে মূল্যবান টাইমটা, তোমাদের এই যে মূল্যবান সময়টা, গসিপ করতে করতে, আড্ডা মারতে মারতে, অন্যের উপকার করতে করতে সব শেষ হয়ে যাচ্ছে। যখন একলা বসে ভাবি অনেক তো করলাম, অনেক করলাম, সমাজের অনেকের অনেক কিছু করলাম, কিন্তু আমার নিজের জন্য কোনো কিছুই করতে পারিনি, তখন বড় অসহায় মনে হয়, অনেক বড় কষ্ট হয় বুকের ভেতরে যে আমি সেই কিছুটা স্বার্থপর হও, কিছুটা বদমাশ হও, না বলতে শেখো, নিজের কথা চিন্তা করো। অন্যের উপকার অবশ্যই করবে, কিন্তু নিজের ক্ষতি করে নয়, নিজের ক্ষতি করে নয়। আজ এই পর্যন্তই। যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাও। তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি প্রস্তুত। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।